হ্যাঁ হ্যাঁ। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো ঘর রং করার আজকেই হলো শেষ দিন। আজকে হলে তোমার শেষ হয়ে যাবে। এখনো যেটু আসেনি, একটু পরে চলে আসবে। আর আমরা একটু চা খাবো। এখন এত ঠান্ডা লাগছে, একটু চা খেতে ইচ্ছা হচ্ছে এখন। তো আমি যাই আগে দোকান দিয়ে একটু বিস্কুট নিয়ে আসি, চা খেতে হবে। আগে বিস্কুটটা নিয়ে আসি, প্রচণ্ড ঠান্ডা আজকে। দুধের প্যাকেট দাও 10-এ একটা। এই নাও। এখনো বসাওনি চা? আমি আনিনি, বিস্কুট আনিনি ইচ্ছা করেই। ঠান্ডার কথা আর বলো না, জল তো মনে হচ্ছে হাত কেটে দিচ্ছে, এত ঠান্ডা। আর আমাদের দেখো বারান্দায় এটা রংটা শুকিয়ে যাওয়ার পর এমন লাগছে। এখনো সব ঘর গোছানো নেই, সব এলোমেলো। আর আজ শনিবার, দাদা আসবে, কি আনবো তাই তো ভাবছি আমি। ঠান্ডাতে হাত, লোকটার অপেক্ষাতে আজকে থাকতে হবে, কারণ এইদিকে এইগুলো তো বার করতে হবে সব, এই ঘরেরটা আবার। কালকে আবার ঘুরতে যাচ্ছে মা, মাসি বাড়ি যাবে মা কালকে আবার। মাসি বাড়ি এখানেও তো গোসাই বাড়ি আছে না দাদুর? হ্যাঁ, ওই গোসাই বাড়ি তো যাবো। রাত্রে জানো শুয়ে শুয়ে আমি এই কাপের স্বপ্ন দেখছিলাম, যে টিচার্স ডেতে এতগুলো কাপ পেলাম না, আমি দেখছি কি অনেক কটা ভেঙে গেছে। চা না, এগুলো তো কফি খাওয়ার ইয়ে, টিচার্স ডেতে অনেকগুলো কাপ পেয়েছি। এতটা যারা চা খায় তাদের এই কাপে মানে আমি তো একটু তবুও ওইটা আমি কালকে স্বপ্ন দেখেছি, সব আবার কাপগুলো ভেঙে যাচ্ছে, ব্যাংক তার আগে খেয়ে নি তারপর ভাঙবো। ঠিকই বলেছিস। এমনি তো ঘরে থাকতে থাকতে, হ্যাঁ অনেক সময় এমনি থাকতে থাকতেও ভেঙে যায়। কাঁচের গ্লাসের এই যে এইগুলো একবার এনে রেখেছিলাম, নিচের গুলো খুলে গেছিল। হ্যাঁ এখানে রাখো, নিচে বসে খাই, নিচেই বসো। এটা আমি নেবো না, এটা নেবো। ওইটা সময়টা আমার ধরিয়ে দিয়েছে, নিয়ে বাড়িতে নিয়ে নিয়েছে। কালকে এত ঠান্ডা, তার মধ্যে আমার মা বলছিল মেলায় চল। বলেছিলাম তো মেলায় যেতে, গেলি না। আমার ঠান্ডায় আর ইচ্ছা হচ্ছিল না। তুমি আসো, বেরিয়ে আসো, তারপর যাবো মেলায়। চাটা ভালো হয়েছে। কাল আগের দিন মানে প্রথম দিন আমি চা করেছি চিনি বেশি, পরের দিন কালকেরটা তবু ঠিকঠাক ছিল, সেদিনও দেখলাম খেয়ে নিয়েছে। আমার এই চা খাওয়ার অভ্যাস করিয়েছে মা, একা একা খেতে না বলে। যত ঘোষ নন্দ ঘোষ। প্রায় 8:30 বেজে গেছে, মনে হয় জেঠু আজকে আর আসবে না, জানো মা? জেঠু মনে হয় আজকে আর আসবে না। কি জানি, ওনার তো শরীরটা ভালো ছিল না, জ্বর ছিল। মানে জ্বর ছিল, তাও দুদিন কাজ করেছে। ওই গাছটার সেই বড় ফুলটা পুচকে কালকে ছিঁড়ে দিয়েছে। দেখো এটা ফুটতো, জানো? বড় গাঁদা হতো, জানো? হ্যাঁ ওইটাও বড় আর এইটাও বড়, এই যে এইটা। ও মা তুমি বলবে তো কেউ জানি ফুল না নেয়। কি করে বলবো বল, সকালবেলা উঠে আমি এত করে উঠি। আর আজকেও কি বাইরে রান্না করবে? হ্যাঁ, এই কাঠকটা রয়েছে না। এই উনুনে একটা জিনিস সমস্যা হলো গিয়ে, এটার মুখ ভরে যায়, তাই না? বসানো উনুন না তো, তোলা উনুন, তার জন্য। গাবলার মধ্যে বসানো না। আমরা এখন অপেক্ষায় রয়েছি, ওই জেঠু মাছ নিয়ে আসে ওনার, যদি মাছ আনে তো ভালো, আর না হলে আমার আবার ওপারে যেতে হবে, ওপার দিয়ে গিয়ে মাছ নিয়ে আসতে হবে। হয়েছে লেপা? আর আমি এই নিয়ে আসলাম, এইগুলো কাটার চেষ্টা করি। দেখো সব কাজই চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আগেই পারবো না বললে হবে না। কিন্তু আমি জ্ঞানটা বেশি দিয়ে দিই, কাজটা কম পাই। এই বাবা মা কিভাবে কাটবো? ওইভাবে কাট, ওইভাবেই কাট, ওইভাবে কাট। হ্যাঁ ওইভাবে কাট, ওটা ছোট হয়ে যাবে তারপরে। হ্যাঁ এবার মা চেষ্টা করছে, দেখো চেষ্টা করো জীবনে, পারবে কি পারবে না সেটা পরের কথা। ওই দেখো আমি জ্ঞান দিচ্ছিলাম, পাচ্ছিলাম না, মা সত্যিই পাচ্ছে। চেষ্টা করলে মানুষ সব পারে। ওই দেখো আমার দ্বারা হলো না কেন তাহলে? আমার আরো কাটতে গিয়ে হাতের এগুলোই চুলে কেটে গেছে, জ্বালা করছে গো। লাউ শাক খাবে মা? কাটবো? দেখেছো, আর মানুষ পায় না। এবারে আমাদের বাড়ি বেশি হয়েছে বলে তোমার আর খেতে ইচ্ছে করে না। আমরা এতক্ষণ মাছের অপেক্ষায় ছিলাম, উনি আজকে আর আসবে না, অনেক বেলা হয়ে গেছে। এখন আমি যাই ওপার দিয়ে যদি পাই। আজকে এখানে মাছ বসেনি, দেখো কি সুন্দর কলার কাঁদি হয়ে রয়েছে। আজকে নড়ে ভোলার মাথা আছে, বাটা মাছ আছে, সবজি বসেছে। 100 টাকা। কলমগুলো খুব সুন্দর। মাছটা কাটতে হচ্ছে, না টাকাটা চলে গেছে। হ্যাঁ দেখে নিও। হ্যাঁ হ্যাঁ জল মনে হয় নেমে যাচ্ছে, জোয়ার ছিল।
আমার মাছ নেওয়া হয়ে গেছে, সোজা বাড়ি এখন। বাপি আসেনি এখনো, এই দেখো মাছ নিয়ে আসলাম। দাদাকে ফোন করেছিলাম, ও বলছে তোমার হলো ভোলা টোলা পেলে, আর ও ভোলা খাবে, রুইও খাবে না আর কোনো মাছই খাবে না। পাবদা ছিল, যে ভোলা মাছ নিয়ে ওই কাদবুই মাছ একবার কালকে একবার খেয়েছি, ওই জন্য বড় ভোলা এনেছি। দেখো অল্প পিস হয়েছে, রাত্রিরে অসুবিধা নেই, এক বেলা মাছ খেলে। এরকম মাছটা ভালো না? হ্যাঁ আমরা চারজনের জন্য 4 পিস হয়েছে মাছগুলো ভাজ। একটু ধনেপাতা সেদিনকে এত এনেছিল, এত ছিল। মাছটা ভালো আছে, হ্যাঁ মাছটা ফ্রেশ আছে। তুমি কি করো? তুমি বাজারে যাওনি না গেছিলে? ঘুরে চলে এসেছো? না রং পাঠিয়ে এনেছো। সিলিং এর জন্য বাপি কালকে রাত্রে একটা না কি কালার এনেছিল, এটা ক্রিম কালার, আজকে আবার হোয়াইট নিয়ে এসেছো, ভালো করেছো। আর মিস্ত্রি আসেনি, আর ডেটোর কালার এনেছি। দেখো গাছের ছিমগুলো কি সুন্দর বড় হয়েছে, এই যে ফুল করি সব, এই যে আর এই নিচের দিকেও হয়েছে। দেখো নিচেও হয়েছে, এই যে এইটা দেখ কত হয়েছে। হ্যাঁ তো এই যে বড় বড়, এই যে কে এসেছে। ওই তুই খালি পায়ে এসেছিস কেন? উঠলি এখন? জানিস দাদা কি এনেছে তোর জন্য? কি এনেছে জানিস দাদা তোর জন্য? জানিস দেখো মুখও ধোয়নি এখনো। ও আর ওই যেহেতু দেখা করতে এসেছে জানিস, ওনার জ্বর হয়েছে, যে রং করছে না আমাদের। যা দাদাকে বল কি এনেছে, দাদাকে বল কি এটা। এটা ওই দেখ না, এই দেখ এইরকম বিস্কুট দেখি, এই দেখ এটা কি বিস্কুট? ও মুখ ধোয়নি এখনো, মুখ ধুয়ে তারপরে দাও, আমি খুলে দেবো। মা তোমার মাছটা ধোয়া হলো? হ্যাঁ আমার ওই মাছটা মা এখন স্নান করবে, তারপরে তোমার রান্না বসাবে। আজকে বাইরে রান্না হবে আমাদের। এখানে দেখো চা বসিয়েছি, জেঠু এসেছে বলে। মা ওইদিকে স্নান করতে গেছে, তার জন্য। ওই তুই দাঁত মেজেছিস? এ নাও দাও জেঠু, এ নাও আর খাও না, ঠান্ডার মধ্যে চা। হ্যাঁ বাবু তুই এদিকে আয়, মুখ ধুবি। দিয়ে উঠে ওর মা বলেছে তাও শুনেনি, চলে এসেছে। এখন ওর মুখ টুক ধুয়ে দিই। তুই কিছু খাসনি তো? হ্যাঁ যে আমরা গেছি ওদের বাড়ি, মা অনেক কেচেছে, আমাদের ছাদে আর জায়গা নেই, দিয়ে ওদের বাড়ি মেলতে গেছে আর চলে এসেছে উনি। খাও খাও, এ জলে বেশিক্ষণ থাকলে ভেঙে যাবে এটা। আর এবার ও আপনি দেখো ভাঙছে, ও খাও। খুলে দিই, এটা খুলে দেবো? এই নাও খুলে দিয়েছি। হ্যাঁ বসে দে এবার, সে বসে বসে খাও এখানে, ভালো এটা। এটা কি খাচ্ছিস তুই? আমায় একটু দাও। ওর কাছ দিয়ে আমি একটুখানি দিয়ে খেয়েছি বলে পুরো মুখে ঢুকিয়ে দিল, বলে নেই। এত চালাক হয়েছে ও। মা দেখো এখানে সব জোগাড় করে নিয়ে চলে এসেছে। কি করবে মা? এই বেগুন ভাজবো আর এই ভোলা মাছ কাটা রান্না করব। ভোলা মাছ ধুয়ে এনেছো? হ্যাঁ ধুয়ে এনেছি, আর একবার একটুখানি। আর এই বেগুনগুলো কখন আনলো? বাপি এনেছে নাকি? হ্যাঁ বাপি কালকে রাত্রিরে নিয়ে এসেছে। এই বেগুন তাহলে পোড়াবে বলছিলে যে? হ্যাঁ বেগুন পোড়াবো তো, এই যে বড় বেগুনটা পোড়াবো, এটা মাছে বেগুনটা দিয়ে দেবো। ওই দিদিদের কাছে লাস্ট বেগুন রয়েছে, অতদিন খাওয়া হয়েছে তাই। দেখো এই সাদা বেগুনগুলো না ভাজা খেতেও খুব ভালো লাগে, বলো গলে যায় একদম। দেখো কড়াই আবার বসানোর সাথে সাথে বন্ধ হয়ে গেছে, ধোয়া শুরু হয়ে গেছে। বাবু বন্ধুদের জিজ্ঞাসা কর, বল তোমরা কি বেগুন খাবে? আমি কাটবো, দাও বাবু দাও, কাটবো। কাটুক দিদি। ভাজা খাবে তো? তুমি কোনটা পুরাবো না? এটা বড় মোটা আছে, এটা কাটা। ওই হ্যাঁ এইটা ইয়ে করো। ওই দেখো দেখেছো বেগুন নিয়ে শুরু করেছে। দে আমি কাটবো তো। দাও দিয়ে দাও, কেটে নিক, ভাজা খাবে নাও। দেখো বেগুনগুলো ভাজা হচ্ছে এখন। আজকে আমাদের বেগুন ভাজা, তারপর বেগুন পোড়া, আবার হলো মাছেতেও বেগুন। সব মাছেতেও বেগুন দেবে নাকি? হ্যাঁ এই বেগুনটা দিয়ে দেবো। সব কিছুতে বেগুন আজকে হচ্ছে। ভালো বলো। দেখো এখানে মাছটাকে নুন হলুদ মাখাচ্ছে। এ নাও, তোমার উনুনটা নিভে গেছিল আবার ধরলো, ওই জন্য পাতা এনে দিলাম। এখানে পাতা দেবো মা? এইগুলো দিই? পাতলা করে দে, পাতলা করে দে। ও ঠিক আছে। ওরে বাবা, আগে মনে আছে মা আমরা যখন সেই মাসি বাড়ি যেতাম, মাসি সেই গুঁড়ো, কাঠের গুঁড়ো পাওয়া যায়, কাঠের গুঁড়োগুলো দিয়ে কি সুন্দর কি জানি করতো বলো, এরকম বাঁশ ঢুকিয়ে দিয়ে পুরো গ্যাস যেমন ধরে তেমন ধরতো আস্তে আস্তে। বেগুনটা তুলছে মা, হয়ে গেছে তো ভাজা?
দেখো অবস্থা, আজকে ধোয়া বেরাচ্ছে বারবার শুধু। ধুয়ে ছিল তো মা, কি সুন্দর হাওয়ার জন্য নিভে গেল। হ্যাঁ দেখো এখন আবার ভালো ধরেছে। নাও এবার দেখো মাছগুলো যাবে, ঠিকছে মা, হবে সব কটা। হ্যাঁ আর একটা আছে, এই পাশ দিয়ে আগুনটা বেরিয়ে যাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছে। বেশি কড়া করে ভাজেনি মা। না বেশি কড়া করে ভাজা ভাল লাগে না ভোলা মাছটা। হ্যাঁ অনেকের এই মাছটা ভোলা মাছ, হ্যাঁ ভাজে না, ইস আমার একটুও ভালো লাগে না এসব। ভাল লাগে না, না আমরা খাই না তাই। দেখো এর মধ্যেই সব বাটিতের মধ্যে দিয়ে জল মিক্স দিয়ে করে তারপরে গুলিয়ে দিয়ে দেবো। হয়ে যাবে বলো। তারপর বেগুনটা চাপাবে তো। হ্যাঁ দেখো এর মধ্যে এখন দিয়ে দিল সর্ষের, তো এটা সর্ষে আর জিরে। ঝোল ফুটে উঠেছে, মাছ যাচ্ছে এখন। আর এই বেগুনটাতে তেল মাখাচ্ছে, দিয়ে এই বেগুনটা এই কাঠের ইসেই হয়ে যাবে তাই তো, দিয়ে দেবে ওর উপর। মাছের ঝোলটা নামিয়ে হুম, তারপর দিয়ে দেবো ওখানে। বেগুন পোড়া হয়ে যাবে আমাদের। ভাত আছে, মাছ তো হয়ে গেছে মনে হয়। মাছ হয়ে গেছে। আর কালকে কটা ভাত ছিল। এই যে কালকের কটা ভাত ছিল, খেয়ে নি ভাত কটা। হুম, দেখো কালকের ভাত। লঙ্কা খাবি পুকু? লঙ্কা না ভাত। হুম ওকে, হুম তোমারও খাওয়াবে। ও ঠান্ডা লাগবে না? একটুখানি দাও ওকে, গরম ভাত হয়ে গেছে প্রায়, ওকে তারপর খাইয়ে দেবে। হ্যাঁ আমি ঠান্ডা ভাত খেতে হবে না শোনা, গরম ভাত দেবো। হ্যাঁ তোমাকে। ও ঠান্ডা ভাতই খাবে আমাদের সাথে। না না ঠান্ডা লেগে যাবে না, এমনি ঠান্ডা নাকতে পড়ছে ওর। ও দেখ, ওকে গরম ভাত দাও, গরম। দাঁড়া আমি ভাত নিয়ে আসি, গরম ভাত দাঁড়া। দেখো মাছের ঝোলটা পুরো হয়ে গেছে, গায়ে গায়ে করেছে পুরো। ওই দেখ দিদি গরম ভাত নিয়ে এসেছে তোর জন্য, বলে বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। হ্যাঁ দে আমার, ওই দেখো পিড়ি নিয়ে বসে পড়েছে তোমার। দে আমার পিড়ি দে শোনা। এই দেখো এবার বেগুন পোড়াবো। বেগুনটা এর মধ্যে পোড়া দিয়ে দিচ্ছে। এর মধ্যে কি আগুন দিতে হবে না এমনি হয়ে যাবে মা? না না ওই আগুনই হয়ে যাবে। বাবা ধোয়া বেরাচ্ছে তো এখন আবার। চাপা দিয়ে এপুকু ওইদিকে যা, তোকে খাইয়ে দেবে, ধোয়া লাগবে নাহলে চোখে। দেখো বেগুনটা কি সুন্দর পোড়া হচ্ছে। হয়েছে, এবার উল্টে দেবো। দাও তো, ওই দেখো কামরাঙ্গা পাচ্ছে উপর দিয়ে। একটা কামরাঙ্গা খাই, অনেকদিন খাই না কামরাঙ্গা। আসবি না। হেবি মিষ্টি এই কামরাঙ্গাগুলো, বলো। নাও। এর মধ্যে করে দাও। দেখো মা, এই দেখো ও খাচ্ছে না, বেশি হচ্ছে। এই ওর মা ওদের কটা দিয়ে আইয়ে খাবে। চল দিয়ে আসো, হয়তো কে খাবে। হ্যাঁ নষ্ট হয়ে যাবে নালে, অনেক কত হয়েছে দেখো। আগে ভাত খাও তুমি। তুই আগে ভাত। মা বেগুনটা পোড়া বসিয়েছে, এটা হবে কিনা তা নেই ঠিক, আজ নেই কিন্তু একটু। না এখনই হয়ে যাবে। আমি কামরাঙ্গাটা খেয়ে স্নান করতে যাবো, অনেক বেলা হয়ে গেছে। কত জ্বালাতন করছে জানো তোমরা আমার হাতে। পুচকা খুব জ্বালাতন করছে, মা বললো আমি খাইয়ে দিই, ও হেভি কথা নেই। ইয়ে করলো না, নিজে নিজে খাবে বলে এখন বসে রয়েছে। কি হলো মা, বাস্ট করেছে? করে বাস্ট করেছে রে। গ্যাসে বসাবে নাকি? না, না। হয়ে যাবে এটাই। ভিতরের মধ্যে আবার ঢুকিয়ে দিল যদি হয়। ও মা ছাইগুলো তো ঢুকে যাবে। দেখো বেগুন নিয়ে চলে এসেছে। বেগুনটা পুরানো হয়ে গেছে, এখন বেগুনটা ছুলবো। এই ছোকলা ছাড়ানোই হেভি ঝামেলা হলো। আর মা কি কি রান্না করেছে দেখো আজকে। এটা ডাল করেছিলে ঘরে না? ঘরে ডাল করেছি আর বাইরে মাছ, করে নিয়েছি। মাছটা ভালোই লাগছে। আর আমি স্নান করে আসলাম। তোমার তো এই বেগুনের মধ্যে একটুখানি রসুন টসুন দিয়ে পোড়ালে বেশ ভালো লাগবে খেতে, বলো। আগে তো আমরা খেতাম। দেখো বেগুনটা ছাড়ানো হয়ে গেছে। মাঝে মাঝে মা নাচ করে উঠছে একটু। ঘুরতে যাবে না সেই আনন্দে। কতগুলো লঙ্কা দেবে মা? এই ছোট ছোট তিনটে, একটা করে দেখো হবে না। হয়ে গেছে, এবার দাও এর মধ্যে। এবার এটা মাখবে। দেখো দারুণ। বিহারিরা ইয়ে করে মা, এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখলে হেভি লাগে। আমরা হ্যাঁ। যখন পেঁয়াজ খেতাম হুম, তখন তো মাখতাম না। সে তো সত্যি ভালো লাগে, শুধু ভালো লাগে না। শুধু বলছি ভালো লাগে। বিহারিরা এই দিয়ে না সে কি লিট্টি চোখা খায়, লিট্টি চোখা। লিট্টি চোখা খায়, রুটি খায়। বেগুন ভাজা। ধনেপাতাটা নেই, কত ধনেপাতা এনেছিল। আজকে আর দরকার, যেদিন দরকার সেদিন সেদিন আসবে। আসবে না, আর আর যেদিন- যখন দরকার নেই তখন এত এত নিয়ে আসে। হ্যাঁ নিয়ে এনে নষ্ট হবে। হ্যাঁ দেখে লোভ লেগে গেল আমার বেগুন মাখাটা। কি সুন্দর হয়েছে।
বেগুন তো মাখা হয়ে গেছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই ভিডিওটাই তোমরা যদি ফেসবুক দিয়ে দেখো তো অবশ্যই একটা ফলো করে দেবে। টাটা।